যে দেশে পুলিশের হাত থেকে একজন আসামিকে ছিনিয়ে নিয়ে যায় অপরাধীরা, সেই সমাজে কিভাবে অপরাধীর বিরুদ্ধে কথা বলবে সাধারণ জনগণ? পুলিশ নিজের শরীরের ঘাম ঝরিয়ে নিজের অর্থ খরচ করে একজন সম্রাটকে করেছে। পরবর্তীতে সেই মাদক ব্যবসায়ীর দলবল একত্রে হয়ে এসে পুলিশকে ঘেরাও করে ফেলে এবং পুলিশ তাদের তোপের মুখে পড়ে সেই আসামিকে ছাড়তে বাধ্য হচ্ছিল। তার আগে পুলিশ ফোন দিয়েছিল তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে, বলেছে, স্যার আমাদের এখানে ফোর্স পাঠান, অপরাধীরা আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। সেই কথা শুনে ফোর্স পাঠানো হয়, কিন্তু ফোর্স ঘটনাস্থলে আসার আগেই পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে করে আসামিকে সে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নিয়ে যায় সেই দুর্বৃত্ত বাহিনী। তখন এলাকাবাসী তাকিয়ে তাকিয়ে পুরো দৃশ্যটি দেখছিল এবং যখন ছিনিয়ে নিয়ে সবাই চলে গেল তখন বলছে, পুলিশ অপরাধীর সাথে পারে না, এই দেশের পুলিশ দিয়ে কিচ্ছু হবে না। আপনি হয়তোবা এটা ভুলে গিয়েছেন, ওই পুলিশ সদস্য আপনার ঘরেরই একজন সন্তান, ওই পুলিশ সদস্যটি আপনার একজন ভাই, আপনার একজন বোন। তাহলে তারা যখন একটি আসামি ধরতে এসেছে, আপনার সাধারণ জনগণ হিসাবে উচিত ছিল সেই পুলিশের ভালো কাজে সমর্থন করা, তাদের পাশে দাঁড়ানো। যদি আপনারা তাদের পাশে দাঁড়াতেন তাহলে সেই আসামিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার এই দুঃসাহস কারো হতো না। এমন একটি ঘটনা ঘটে গিয়েছে লালমনিরহাটে হাতিবান্ধা এলাকায়। এই ঘটনার পরে আপনাদেরকে ছোট্ট করে একটি গল্প শোনাই। একটি গ্রামে প্রতিনিয়ত ডাকাতি চুরি বেড়েই চলেছিল। একদিন হঠাৎ করে সেই ডাকাত দলকে পুলিশ ধরতে এসেছিল, কিন্তু ডাকাত দলের সাথে পুলিশ পেরে ওঠেনি। জনগণ সবকিছু তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে, আমার তো আর কিছু চুরি ডাকাতি করে নাই, তাহলে ওই ঘটনা কেন নিজের ঘাড়ে টেনে নিয়ে আসবো। এইভাবে পুলিশ যখন নিজের হাত পা গুটিয়ে ঘটনাস্থল থেকে চলে গিয়েছিল, এলাকাবাসী হাসতে হাসতে তাদের ঘরে চলে গিয়েছিল। সপ্তাহখানেক না কাটতেই সেই ডাকাত দল, যেই ব্যক্তিটি বলেছিল আমার উপরে তো আর আসে নাই, তাহলে আমি কেন কথা বলবো, তার বাড়িতে ডাকাতি চালায়। সেদিন এই ঘটনাটি তাকিয়ে গ্রামের অন্যান্য সদস্যরা উপভোগ করছিল, কেউ এগিয়ে আসেনি। তাই আপনাদেরকে একটি কথা বলতে চাই, পুলিশকে যদি আপনারা সহায়তা না করেন, এই দেশে অপরাধীকে কখনোই ধরতে পারবে না পুলিশ, কারণ অপরাধীর শেকড় অনেক গভীরে। এই অপরাধীদের পেছনে রয়েছে রাজনৈতিক মদকদাতা, যারা প্রতিনিয়ত তাদেরকে দিয়ে এই ধরনের অপরাধ সংগঠিত করছে। বাংলাদেশের অধিকাংশ বা একাংশ রাজনৈতিকবিদ রয়েছে যারা এই সকল মাফিয়াদেরকে লালন পালন করে, তাদেরকে অর্থ দেয়, অপরাধ করায় এবং মাইকের সামনে গিয়ে সেই অপরাধীর বিরুদ্ধে সেই নেতাই আবার ভাষণ দেয়, বলে আমার এলাকায় কোনো মাদক ব্যবসায়ী থাকবে না, আমার এলাকায় কোনো চাঁদাবাজি থাকতে পারবে না। তার কথাটি সম্পূর্ণ সত্য, শুধুমাত্র আপনাদের বোঝায় হয়তোবা একটু ভুল রয়েছে, সেটা আমি একটু কারেকশন করে দিই। এখানে হবে সেই এলাকায় আসলেই কোনো চাঁদাবাজ মাদক ব্যবসায়ী থাকতে পারবে না যারা তার বিরুদ্ধে কথা বলবে। সকল মাদক চাঁদাবাজ থাকবে তার পক্ষের লোক, তিনি তাদেরকে লালন পালন করবে যাতে করে তার বিপদে তারা পাশে আসতে পারে। ওই সকল রাজনীতিবিদ অমানুষদেরকে দেশ থেকে উচ্ছেদ করতে পারলেই দেশে শান্তি ফিরে আসবে, আদারওয়াইজ অশান্তিতে জীবন কাটাতে হবে আপনার আমাদের। আসুন প্রতিদিন এই সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, পুলিশের পাশে দাঁড়াই, পুলিশের ভালো কাজে, শুধু পুলিশের উপরে দোষ দিয়ে নয়, সমর্থন সহযোগিতা করে। এটাই হবে আমাদের আগামী দিনের সংগ্রাম। সেই সংগ্রামের এক একজন সৈনিক হওয়ার জন্য চোখ রাখুন নিউজ কিতে আর পেজটাকে ফলো করে দেন।